পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রাচীন রাধাকৃষ্ণ মন্দিরকে পুনরায় চালু করার উদ্যোগ স্থানীয় যুবকদের। জানা গেছে, আনুমানিক ৭০ বছর পূর্বে গোকুলনগর ভুইয়ার মাথা এলাকায় জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছিল এই মন্দিরটি। স্থানীয়রা জানান, এই মন্দিরের প্রতিষ্ঠাতা অদেন্দ্রশেখর রায়চৌধুরী নামে একজন সাধু। স্থানীয়রা রেঞ্জার অফিসার হিসেবে ওনাকে জানত। 2019 সালের 31শে মার্চ ওনার মৃত্যু হয়। মন্দিরের পাশেই অদেন্দ্রশেখর রায়চৌধুরীর সমাধি করা হয়। ওনার মৃত্যুর পর এই মন্দিরটির দিকে নজর পড়েনি কারোর। স্বপ্না দেবনাথ নামে একজন মহিলা এই মন্দিরে পূজার্চনা করে থাকেন বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের অবহেলায় মন্দিরের চারিদিকে জঙ্গলে ভরে রয়েছে। এমন অবস্থায় স্থানীয় যুবকরা এগিয়ে আসে মন্দিরটির রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করে। যুবকদের এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে জনমনে। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। আগরতলা সাবরুম ৪৪ নং জাতীয় সড়কের পাশে ভুইয়ার মাথা এলাকা এই রাধাকৃষ্ণ মন্দিরটি প্রায় দীর্ঘ ৬০-৭০ বছর আগে স্থাপিত। এই মন্দিরটি একজন পূজারী পূজা করতেন, মানে সাধু। উনি ছিলেন এমনি একজন রেঞ্জার অফিসার। ওনার নাম অদেন্দ্রশেখর রায় চৌধুরী। উনি মারা যাওয়ার পরে এই মন্দিরটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থা পড়ে আছে। একজন মহিলা এসে এটার মধ্যে একটু পূজা দেন, করেন। আজ আমাদের এলাকার যুবক ভাইয়েরা ও সবাই মিলে এটার পরিষ্কারের উদ্যোগ নেয় ও আগামী দিনে তার পরিচালনা করার জন্য সবার কাছে মুক্ত হস্তে দানের আহ্বান রাখছেন, যাতে সবাই মিলে এই মন্দিরটিকে আবার পুনরায় পরিচালিত করতে পারেন।